সিদ্ধান্তের বিষয়। যখনই কোনো বর্ণনামূলক লেখা লিখবো সেখানে এই শহীদকে শ্রদ্ধার কথা বলবো আর এই খুনিদের ঘৃণার কথা। আর এই 2 মিনিটে কি বলবো, 2 মিনিটে বলার সুযোগ নেই। প্রশ্ন আছে, জবাবও আমাদের জানা আছে। প্রশ্ন কি ছিল? কোটা আদালতের বিষয়। আমরা জানি এটা একটি মিথ্যাচার, কোটা সরকারের নির্বাহী বিভাগের বিষয়। প্রশ্ন ছিল আন্দোলনের তৃতীয় পক্ষ। জবাব আমরা পেয়েছি খুলনায় 4 বিআরটিসি বাস পুরানোর জন্য আওয়ামী লীগের থানা উপজেলা নেতা 4 লক্ষ টাকা দিয়ে ভাড়া করছে তার দলীয় খুনিকে চট্টগ্রামে। তো তাহলে তৃতীয় পক্ষ পাওয়া গেছে, জবাবে প্রশ্নের জবাব আছে। নাশকতার কথা বলছে, নাশকতা কারা করেছে, কেপিও রক্ষার দায়িত্ব কাদের ছিল, তারা কি কেপিও রক্ষা করেছেন? না করলে তার জবাব কারা দেবে? তাদের থেকে জবাব নেই। নির্বিচার গুলি চালানো হয়নি স্বরাষ্ট্রমন্ত্রী বললেন। তাহলে এই রিয়াগো আহাদ এরা যে ঘরে বসে খুন হলো, এদেরকে তাহলে আপনি বিচার করে গুলি মেরেছেন। আপনি খুনি, আপনার বিচার হবে ইনশাআল্লাহ। আপনি বললেন ছেলেরা নাকি নিজেদেরকে রাজাকার বলেছে। কখন বলেছে? যখন আপনি বললেন ওরা রাজাকারের নাতিপুতি। ওরা রাজাকারের নাতিপুতি ছিল না, ওরা রাজাকার ছিল না। আপনি যখন বললেন তখন ওরা অভিমান করেছে, কষ্ট পেয়েছে এবং তারা হাতে লিখে পোস্টার নিয়ে এসেছে রাজপথে। বলছে চাইতে গেলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। কি বলছে? ছাত্ররা যদি রাজাকার, দেশ কার বাবার? দেশটা কার বাবার? তুমি কে, আমি কে? রাজাকার কে বলেছে? স্বৈরাচার। এগুলো বিশ্বে ইতিহাসের অংশ হয়ে আছে। সুতরাং এই উত্তেজনা সৃষ্টির কারণে যদি এতগুলো খুন হয়ে থাকে, তাহলে সেই উত্তেজনা সৃষ্টি যিনি করেছেন তিনি তার দায় বহন করবেন, সারা জীবন বহন করবেন, জবাব দিতে হবে। তাহলে নির্বিচারে তারা গুলি চালায়নি, তারা বিচার করে গুলি চালিয়েছে এবং আমাদের এই শিশুদেরকে তারা খুন করেছে। এই খুনের বিচার তাদেরকে দিতে হবে। নির্বিচারে তারা মামলা করছে না, তাহলে মামলা দিচ্ছে 16 বছরের শিশুর হাতে হাত করা করাচ্ছে। তার এই মানবাধিকার ক্ষুণ্ণ করার জন্য তাদের বিচার হবে। আর এই একজন বললেন যে অধ্যক্ষের জন্য ছাত্রলীগ যথেষ্ট। ছাত্ররা বললো তাদেরকে গুনাই ধরি না, আমরা গুনাই ধরি তাকে যিনি আমাদেরকে রাজাকারের নাতিপুতি বলেছে, তাকে ক্ষমা চাইতে হবে। তিনি ক্ষমা চাননি, তার প্রতিবাদে সব হয়েছে এবং সেই দায় তাকেই বহন করতে হবে। পুলিশ তো কোনো কথাই বলে। আবু সাইদ যে এখন বাংলাদেশের প্রতীক, আবু সাইদের হত্যাকারী হিসেবে পুলিশ ধরছে 15 বছরের একটা বাচ্চা ছেলে। বলেন কি করা উচিত এই জানোয়ারদের? এই জানোয়ারদের সাথে কোন ভাষায় কথা বলতে হবে? যাই হোক, আমি এবার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আমাদের মধ্যে একজন লেখক আছেন, বাংলাদেশের লেখক আছে, জীবিত আছে কিনা কেউ জানি না, থাকতে পারে আর কি। এর মধ্যে একজন আছে আমাদের সাকওয়াত মনোয়ার শামসী। 1 মিনিট, মনোয়ার শামসী সংহতি প্রকাশ করবে, কারণ লেখকই পাচ্ছি না। 99টা গর্তে ঢুকছে, আর বাকিগুলো সরকারের সাথে এমন চামচাগিরি করেছে, এমন দালালি করেছে, নিকৃষ্ট দালালগুলো এখন সরকারের সাথে ঘষাঘষি করে এই পর্যায়ে গেছে কিনা আপনি সাহস পান না। আবার তখন দেশ মুক্ত হবে, শত্রু মুক্ত হবে, দেখবেন যে মৌসুমী পাখির ঝাঁকের মতো করে নেমে আসবে। হ্যাঁ, বাংলা গেটে যেতে হবে, যেতে হবে। সবাইকে ধন্যবাদ। যে কারণে আমরা সবাই সমবেত হয়েছি প্রতিবাদ করার জন্য, সেটা কারণ হচ্ছে আমরা একটা ঐতিহাসিক মুহূর্তের মধ্য দিয়ে যাচ্ছি। আমরা গত 15 বছর ধরে বা তারও আগে থেকে আমরা যদি ধরি, আমাদের সমাজ যেভাবে একটা স্থবির অবস্থার মধ্যে ছিল বা আছে, সেটা থেকে বেরিয়ে আসার জন্য আমাদের যে তরুণ
যারা আজকে জেনারেশন জেড বা জি বলি আমরা, তারা যে বিদ্রোহটা করেছে সেটা আমাদের সবাইকে অভিভূত করেছে, আমাদের সবাইকে বিস্মিত করেছে। আমরা ভেবেছিলাম যে এই তরুণরা শুধু মোবাইল নিয়ে বসে থাকে, তারা সারাক্ষণ ইন্টারনেটের মধ্যে থাকে, তারা ফাস্ট ফুড খায়, তারা মুরগি ভাজা খায়, তারা কোনো কিছুই করতে পারে না, তারা ফার্মের মুরগি হয়ে গেছে।